আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সেলফ গণিতের ক্লাস 3-এ। আমরা আজকে দেখব সমস্যা 19। 19-এ বলা হচ্ছে একটি কাজ 30 জন শ্রমিক। এটা হচ্ছে প্রথম অধ্যায় ঐকিক নিয়মের ঐকিক নিয়ম, ঠিক আছে। কাজ ও সময় এই অধ্যায়ের অঙ্ক। বলছে একটি কাজ 30 জন শ্রমিক 15 দিনে সম্পন্ন করতে পারে। 30 জন শ্রমিক 15 দিনে কাজটা করে, ভালো কথা। 5 দিন পর 10 জন শ্রমিক চলে গেলে কাজটি সর্বমোট কত দিনে সম্পন্ন করবে? আমি বলেছিলাম যে এরকম কাজের অঙ্ক আসলে, কেউ আসলে বা গেলে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমের দিকে কতদিন বাকি থাকলো আর কতদিন, কয়জন চলে গেল বা কতজন থাকলো। তাহলে এখানে কতদিন বাকি থাকে, তাহলে সমাধান হচ্ছে, তাহলে থাকতেছে কি অবশিষ্ট অবশিষ্ট দিন কত? অবশিষ্ট দিন কত? 15 থেকে 5 দিন পর। তাহলে 15 মাইনাস হচ্ছে 5, তার মানে হচ্ছে কি 10 দিন। কয়দিন থাকলো আর? 10 দিন, ভালো কথা। এখন কতজন শ্রমিক চলে গেছে? কতজনের মধ্যে? 30 জনের মধ্যে চলে গেছে। তাহলে অবশিষ্ট কে থাকলো? শ্রমিক, ভালো কথা। অবশিষ্ট শ্রমিক থাকলো। অবশিষ্ট শ্রমিক কত? 30 জন থেকে 10 জন চলে গেছে, তার মানে কি 20 জন। তার থাকলো কি 20 জন শ্রমিক। তার মানে বলছে কি শ্রমিক চলে গেলে কাজটি সর্বমোট কত দিনে সম্পূর্ণ করতে পারে। তো 30 জন লোক, অবশিষ্ট লোক কাজ কয়দিন করে? এই যে 30 জন লোক, এই লোক তো 15 দিনেও করবে। এই 30 জন লোক কি করছে? 15 দিনে কাজ। তার মানে হচ্ছে কি 30 জন লোক বা শ্রমিক 30 জন শ্রমিক কাজটি করে কয় দিনে? 10 দিনে। তার মানে কয়দিন বাকি থাকলো? 10 দিন। তার মানে কি 10 দিন। 10 দিনে 10 দিনে করতে পারে 30 জন লোক। এটা কি পারে? 10 দিনে করতে পারে, ভালো কথা। তাহলে এখানে আমাদের অবশিষ্ট কয়জন আছে? 20 জন। তাহলে একজন লোক কত দিনে করবে? 10 ভাগ হচ্ছে 30 বাকি থাকে। তাহলে আমাদের অবশিষ্ট কয়জন? 20 জন। 20 জন লোক সেই কাজটা কয় দিনে করবে সেটাই আমাদের বের করতে বলেছে। তাহলে 10 ইনটু হচ্ছে 20, সরি, এখানে আমাদের ভুল হয়েছে। সেটা হচ্ছে 30 জন লোক শ্রমিক কাজটি করতে পারে কত? 10 দিনে। তাহলে একজন লোক কি বেশি দিন লাগবে না? তাহলে 30 ইনটু 10 দিন। এখন 20 জন লোক যদি করে কাজটা, একজন লোকের যদি বেশি দিন লাগে, 20 জন লোকের কি লাগবে? কম লাগবে। তাহলে হচ্ছে ভাগ হবে, 30 ইনটু 10 থাকলো, ভাগ হলো কত? 20 দিন, ঠিক আছে। শূন্য শূন্য কাটা, 15 দুগুণে 30, তার মানে কয়দিন লাগবে? 15 দুগুণে 30, 15 দিন লাগবে। শুধু 20 জনের 15 দিন লাগতেছে। তাহলে কত লাগতেছে সর্বমোট? এখানে বলছে কি সর্বমোট কত দিনে কাজটি সম্পূর্ণ হবে। তাহলে আগে ছিল কয় দিন? 15 দিনে সম্পূর্ণ করছে কত? 30 জন, ভালো কথা। কিন্তু এই 15 দিন কাজ করছে কত? এই 15 দিন কাজ করছে কত? 5 দিন পর। এই 5 দিন পরই 15 দিন কাজ করছে। সর্বমোট কাজ হচ্ছে কত? মোট কাজ হচ্ছে 15 প্লাস 5, সুতরাং হচ্ছে 20 দিন। তার মানে 20 জন লোকের 10 জন লোক যদি চলে যায়, তাহলে সর্বমোট কত দিনে সম্পন্ন করতে পারবে? 20 দিনে সম্পন্ন করতে পারবে। তো পরের অঙ্কটি আসছে, পরের অঙ্কটি বলতে হচ্ছে কি সমস্যা 20। সমস্যা 20 হচ্ছে কি বলছে, যে স্বপন একটি কাজ 20 দিনে করে। স্বপন নামে এক ব্যক্তি একটি কাজ 20 দিনে করে, ভালো কথা। 20 দিনে করতে পারে বা করে। রতন উক্ত কাজ
কে রতন, রতন ওই কাজ 16 দিনে করতে পারে। কয়দিন? 16 দিনে করতে পারে। 16 দিনে করতে পারে। স্বপন ও রতন, যে স্বপন ও রতন, স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করবে? তার মানে কি এখানে বলছে কি, এখানে বলছে স্বপন একটা কাজ মানে কি সম্পূর্ণ একটা অংশ, তাহলে 20 দিনে করতে পারে স্বপন একটা কাজ, আর 16 দিনে করতে পারে কত কাজ? ওই একই কাজ। তাহলে একদিনে কতটুকু করবে? তাহলে স্বপন একদিনে কতটুকু করতে পারে? তার মানে আমরা এটা হচ্ছে নল এবং চৌবাচ্চা অঙ্কের মতো কিছুটা। তার মানে আমাদের এখানে বের করতে বলছে রতন একত্রে কাজটি কত দিনে করতে পারে, কত দিনে, তার মানে আমাদের দিনটা বের করতে হবে। এখানে প্রথম কাজ হবে একদিনে কতটুকু কাজ করে। তাহলে স্বপনের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, স্বপনের ক্ষেত্রে স্বপন 20 দিনে করে কত? একটি কাজ, মানে এক অংশ কাজ, মানে সম্পূর্ণ কাজ। তাহলে স্বপন একদিনে কতটুকু করবে? 1/20 অংশ করবে। ঠিক আছে, 1/20 অংশ করবে, 1/20 অংশ করবে। সরি, এটা হচ্ছে 24 দিনে, তাহলে 24 দিন করবে। এখন রতন, তাহলে রতন কত দিনে করে কাজ? রতন 16 দিনে। রতন করে 16 দিনে করে কত অংশ কাজ? ওই সম্পূর্ণ অংশই করে, তাহলে মানে কি এক অংশ, ওই কাজটা মানে সম্পূর্ণ হচ্ছে এক অংশ। তাহলে রতন একদিনে কতটুকু করবে? 1/16 অংশ। তাহলে স্বপন এবং রতন একদিনে কতটুকু করে? স্বপন প্লাস রতন একদিনে করে যোগ, এটা লসাগু করলে পাই আমরা কত? লসাগু করলে 48, 3 4 12, 3 4 12, 24 2 48, 2 প্লাস 3 16 48, 5/48। এটা অংশ, এত অংশ করে তারা দুইজনে একদিনে। তাহলে এই অংশটা করে কয়দিনে? একদিনে। তাহলে কত দিনে করবে? একদিনে করে। তাহলে সম্পূর্ণ অংশটা কত দিনে করবে? তার মানে এখন যদি আসি 5/48 অংশ করে কয়দিনে? তারা করে হচ্ছে একদিনে করতেছে। ভালো কথা। তাহলে এক অংশ মানে সম্পূর্ণ অংশ করতে, মানে সম্পূর্ণ কাজটা করতে কত লাগবে? এক ভাগ হচ্ছে কত? 5/48 ইকুয়াল আমরা লিখতে পারি 48 ভাগ হচ্ছে 5। ঠিক আছে, 48 ভাগ হচ্ছে 5। তার মানে এত দিনে সে কি করবে? কাজটি করতে পারবে। ঠিক আছে, তো আমরা এখন 21 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে, 21 নম্বর অঙ্কে বলছে কি, 21 নম্বর অঙ্কে বলছে শাহিন একটি কাজ করে 12 দিনে। শাহিন একটি কাজ 10 দিনে করে। ভালো। এখন বলছে রতন একই কাজ করে কয় দিনে? 15 দিনে করে। এখন বলছে শাহিন ও রতন, শাহিন প্লাস হচ্ছে কি রতন একত্রে কাজটির দ্বিগুণ করতে কতদিন লাগবে? এখন কাজের ক্ষেত্রে আমরা একটা কাজ করব। একটি কাজ বলতে আমরা ধরবো এক অংশ, আর 10 দিন থেকে আমরা করব একদিনে কাজ বের করব। তো সেই ক্ষেত্রে সমাধান হচ্ছে কি, শাহিন কয় দিনে করে? 10 দিনে করে কয় অংশ?
এক অংশ মানে সম্পূর্ণ কাজটা করে। তাহলে শাহিন একদিনে কতটুকু করবে? 1/10 অংশ। একইভাবে হচ্ছে রতন, রতন কয় দিনে করে? 15 দিনে। 15 দিনে করে। তাহলে হচ্ছে 15 দিনে করে এক অংশ, মানে ওই কাজটাই সে করে। তো রতন একদিনে করবে কত? 1/15 অংশ। ভালো কথা। তাহলে একত্রে এখন একদিনে কত অংশ করবে সেটা আমাদের বের করতে হবে। যদি এই হয় তাহলে শাহিন এবং রতন প্লাস রতন একদিনে করে কত? দুইজনের যোগফল হবে 1/15। ঠিক আছে, 30 30 3 10 30 প্লাস 2 5 30 1/6 অংশ। এটা কি করে? একদিন করে। তাহলে 1/6 অংশ করে একদিনে। তার মানে সম্পূর্ণটা করতে কতদিন লাগবে? এক অংশ করতে এক অংশ লাগবে, উল্টে দিলে হচ্ছে। তার মানে হচ্ছে কি 1, এটা ভাগ করে দিলাম 1/6, তার মানে উল্টে দিলে হচ্ছে 6 দিনে। এখন বলছে কি, কোশ্চেনে বলছে কি দ্বিগুণ। দ্বিগুণ মানে কি? দ্বিগুণ করতে গেলে তার দ্বিগুণ লাগবে হচ্ছে কত? 2 দিয়ে গুণ করলেই আমাদের যে দিনটা পারবে সেটাই 12 দিন। এটা হচ্ছে দ্বিগুণ লাগবে তার 12 দিন। ঠিক আছে, এটা হচ্ছে 21 নম্বর অঙ্ক। এখন আসি 22 নম্বর অঙ্কে। বলছে 22 নম্বর অঙ্ক, 3 জন শ্রমিক একটি কাজ করতে 3 জন শ্রমিক একটি কাজ করে কয় দিনে? 12 দিনে। 12 দিনে করতে পারে আর কি। তো শ্রমিকদের মধ্যে যে শ্রমিকদের মধ্যে দুজন প্রত্যেকে তৃতীয় শ্রমিকের চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করে। তো এখন বলছে একজন শ্রমিকের কাজটি করতে কতদিন লাগবে? এরকম অঙ্ক যদি থাকে যে দ্বিগুণ কাজ করে এতদিনে, তো সেই ক্ষেত্রে হবে কি, এই যে তৃতীয় শ্রমিকের চেয়ে দ্বিগুণ না, দ্বিগুণ বলতে কি কার বেশি সময় লাগতেছে? দ্বিগুণ বলতে এই তৃতীয় ব্যক্তিরই বেশি সময় লাগবে, সেটা আমাদের করতে হবে। সে দ্বিগুণ কাজ করে কারা? এই যে দুইজন ব্যক্তি, যে কোনো দুইজন ব্যক্তি, যদি যে কোনো দুইজন ব্যক্তি হয় তো সেই ক্ষেত্রে তাদেরকে দিন সময় কম লাগবে। আর তৃতীয় ব্যক্তি কি কম কাজ করে, তো সেক্ষেত্রে দ্বিগুণ বলছে, তার মানে কি তার বেশি দিন লাগবে, মানে দ্বিগুণ দিন বেশি লাগবে। তো সমাধান হচ্ছে তৃতীয় জন কাজটি করে 2x দিনে, তার মানে তার বেশি দিন লাগতেছে তৃতীয় ব্যক্তি। তাহলে প্রথম জনের ব্যক্তি কাজ করে x দিনে, যেহেতু দ্বিগুণ দ্রুততায় করে, তার মানে কি তার দুই, যে কাজ করতেছে দুই দিয়ে ভাগ দিলে যেটা থাকে সেটা হচ্ছে তার সময় লাগবে। তো দ্বিতীয় জনের ক্ষেত্রেও একই x দিন লাগবে, যে কোনো দুই জনের আমরা চিন্তা করছি। ওকে, ভালো কথা। এর আগে আমরা অঙ্ক করছিলাম যে প্রথম জন কত দিনে করে? x দিনে। আমরা এর আগে অঙ্ক করছিলাম x দিনে করে কত অংশ? এক অংশ, মানে সম্পূর্ণ অংশটা করে। ঠিক আছে, তো যদি করে তাহলে প্রথম জন একদিনে করবে কত? 1/x। একইভাবে দ্বিতীয় জন একদিনে করবে কত? 1/x। একইভাবে তৃতীয় জন একদিনে করবে কত? 1/, কত দিন আছে তার? 2x, তার মানে এত অংশ করবে। ভালো কথা, এত অংশ করলো। এখন আমাদের প্রথমে বলছে কি 3 জন শ্রমিক এটি কাজ করে 12 দিনে, এটা আমাদের দেওয়া আছে। যদি 12 দিনে করে তাহলে একদিনে কত করবে? 3 জন মিলে 12 দিনে করে এক অংশ। ভালো কথা। 3 জন মিলে একদিনে কতটুকু করবে? 1/12 অংশ। তার মানে কি এই যে 3 জন যে কাজটা করলো তারা, এই তিনটা যোগফল হবে এর সমান, তাই না?
তিনটার যোগফল হবে এর সমান। তাহলে এর সমান তার মানে হচ্ছে কি সত্য মতে 1/x + 1/x + 1/2x যেগুলো আমরা পাইলাম ইকুয়াল টু কি যে 1/12। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 2x 2 2 + 1 ইকুয়াল হচ্ছে 1/12। ঠিক আছে 1/12 তাহলে হচ্ছে 5 2x ইকুয়াল হচ্ছে 1/12। এটা দিয়ে এটা কাটবে হচ্ছে 6। সো এটা যদি উল্টাই দেই x/5 ইকুয়াল হচ্ছে কি 6 উপরে চলে আসছে। তাহলে x ইকুয়াল টু কত 30 দিন। তার মানে একাকি একজনের করতে লাগবে কতদিন একজন শ্রমিকের লাগবে হচ্ছে x হচ্ছে একজন শ্রমিকের লাগবে 30 দিন। ঠিক আছে একজন শ্রমিকের লাগবে 30 দিন। একজন বলতে হচ্ছে প্রথম জনের কথা বলছে। সো 30 দিন লাগবে। বাইশ। এখন আমরা 23 নম্বর অঙ্ক করব। 23 নম্বর অঙ্ক প্রায় সেম, সো এটা আমরা স্কিপ করি, 24 করি আমরা। ঠিক আছে 23 21 যদি সমস্যা হয় জানাবেন আর কি আমাকে, এটা আলাদা করে ভিডিও দিয়ে দেব। এখন বলছে কি 24-এ ক একটি কাজ 6 দিনে করে এবং খ কি করছে একই কাজের যে কাজটা ক করছে একই কাজের অর্ধেক করে 6 দিনে। ঠিক আছে 6 দিনে। তাহলে একত্রে কাজটি কতদিনে শেষ করবে বলছে তারা একত্রে কতদিনে কাজটি শেষ করবে। ওই আগের মতোই আমরা যেটা করছিলাম সমাধানটা হচ্ছে এরকম যে 6 দিনে করছে তাহলে একদিনে বের করব। ক 6 দিনে করে কত অংশ 1 অংশ যেহেতু সম্পূর্ণ কাজ করছে। সো ক একদিনে করবে কত 1/6 অংশ। খ 6 দিনে করে সে কি সম্পূর্ণ কাজ করে না, অর্ধেক কাজের অর্ধেক, তার মানে কি 1/2 অংশ করছে 6 দিনে। তাহলে খ একদিনে করবে কত অংশ 1/12 অংশ। 1/12 অংশ। এখন বলছে যে তারা একত্রে কতদিন কাজটি করবে। ক প্লাস খ একদিনে করছে কত অংশ একদিনে করে কত অংশ কাজ করছে এই দুটো যোগফল 6 + 1/12 এত অংশ কাজ করছে। লসাগু হচ্ছে 12 2 + 1 3/4 12 3/12 এটা কাটাকাটি করলে থাকে হচ্ছে 4 1/4 থাকে। ঠিক আছে এত কি অংশ করছে কয়দিনে একদিনে। তাহলে সম্পূর্ণটা করতে কত লাগবে তাহলে আমরা লিখবো 1/4 অংশ করে 1 দিনে। তাহলে 1 অংশ করবে কত দিনে 1/1/1/4 এত দিনে। তাহলে এটা যে উল্টাই যাবে তাহলে 4 দিনে। ঠিক আছে এটা হচ্ছে সমস্যা 24 নম্বর। এখন আমরা 25 নম্বর অঙ্ক করব। ঠিক আছে এখন আমরা করব 25 নম্বর অঙ্ক। 25 নম্বর অঙ্ক কি বলছে যে হাবিবা ও হালিমা একত্রে, হাবিবা প্লাস হালিমা, এই তো হলো হালিমা ধরলাম, হালিমা একটি কাজ একত্রে করে কয় দিনে 20 দিনে। ভালো কথা 20 দিনে করে একত্রে 8 দিন পর চলে গেল। তার মানে কি হাবিবা এবং তারপর হচ্ছে হাবিবা
প্লাস হালিমা একত্রে কয়দিন করছে কাজ? একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা কি করছে? চলে গেছে। হাবিবা কি করছে? চলে গেছে। ভালো কথা, চলে গেছে, চলে গেল বা গেছে। হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। তার মানে কি হালিমা বাকি কাজ কয়দিনে শেষ করছে? 21 দিনে। 21 দিনে শেষ করছে। ভালো কথা। সম্পূর্ণ কাজ বা একাংশ কাজটি হালিমা কত দিনে করতে পারত? হালিমা কত দিনে করতে পারত? এটা হচ্ছে প্রশ্ন। তার মানে কি এত অংশ কাজ করছে এত। ভালো কথা। তার মানে আমরা করতে পারি কি হালিমা এবং হাবিবা সমাধান হচ্ছে তারা কি করছে? হালিমা একটি কাজ করছে একত্রে 20 দিনে। ভালো কথা। এবং তারা কি 8 দিনেও তারা কি করছে? 8 দিন এই কাজটা তারা করতে পারে। তো করতে পারে, এতদিনে করতে পারে বাট তারা করছে কি 8 দিন। তো আমরা 8 দিনের হিসাবটা আনবো, একদিনের না। তো এখন হচ্ছে কি হাবিবা প্লাস হালিমা কি করছে? হালিমা কি করছে? 20 দিনে একত্রে আর কি, দুইজনে একত্রে 20 দিনে করতে পারে এক অংশ কাজ। ভালো কথা। এক অংশ কাজ একদিনে কত করবে? 1/20 অংশ। তাহলে এখানে বলছে 8 দিন তারা করছে। তাহলে 8 দিনে কত অংশ করছে তারা? 8 দিনে কত অংশ করছে? 1 × 8 ভাগ হচ্ছে 20। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 5 20, তার মানে 2 এর 5 অংশ। সম্পূর্ণ কাজ কোনটা? সম্পূর্ণ কাজ হচ্ছে 1। আমরা যদি সম্পূর্ণ কাজ 1, তাহলে কতটুকু আর কাজ বাকি থাকলো? যেহেতু কি করছে? হাবিবা চলে গেছে 8 দিন করার পর। আর কতটুকু বাকি থাকলো? যেটা সে 21 দিনে করছে কে? হালিমা। তাহলে বাকি থাকে কত অংশ? বাকি থাকে কাজ 1 - 2/5 অংশ। এটা যদি আমরা হিসাব করি 5 5 × 5 - 2, তার মানে হচ্ছে 3/5 অংশ বাকি। এই যে এত অংশ, এই এত অংশ কত দিনে করছে হালিমা? 21 দিনে। মানে হালিমা কত দিনে করছে এই অংশ? এত অংশ কাজ কে করছে? হালিমা কত দিনে শেষ করছে? 21 অংশ। তাহলে 3 এর 5 অংশ কাজ হালিমা শেষ করে একদিনে, সরি 21 দিনে। 21 দিনে। ভালো কথা। তাহলে সম্পূর্ণ কাজ বলছে কি সম্পূর্ণ কাজ মানে কি এক অংশ হালিমা শেষ করে কত? 21 ভাগ 3/5 না? এটা কি ভাগ করলে কি হবে? 3/5। তার মানে কি উল্টে যাচ্ছে, 5 উপরে চলে আসছে, নিচে 3। তো 3 × 7 = 21, 5 × 7 = 35। তার মানে হালিমা সম্পূর্ণ কাজটি করতে লাগবে 35 দিন। থ্যাংক ইউ।